এটা আমাদের ভাষার অ্যাসোসিয়েশন। খায় না মাখে না মাথায় লাগায়, ব্রাইডাল টাচ ব্যাপারটা আমি এটাকে একটু মানে কি বলবো কনফিউশনের মধ্যে রেখেছি ইচ্ছা করে। আমরা প্রসেসড প্রকৃতিকে নেই, রূপ লাবণ্যের একটা শিখরে পৌঁছে দেয় যেটা নট আর্টিফিশিয়াল। সারা দিনই যেন অষ্টমীর অঞ্জলি দিতে যাচ্ছেন, সেই দিনকে সেই প্যান্ডেলের জন্য আপনি সেরা। এটার মধ্যে নাকি মানে ইভেন প্রিজারভেটিভও দেওয়া নেই, মানে কোনো কেমিক্যালের নাম গন্ধ কিচ্ছু নেই। স্কিনে তো লাগানো যাবে, ইভেন আপনি ওটা এডিবেল। বাণিজ্যে বসতে আয়ুর্বেদ, এই নামটা নিশ্চয়ই এর মধ্যে আপনাদের অনেকের কানে গেছে, এবং সেই সঙ্গে এই পডকাস্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন চন্দ্রাবতীর ইউটিউব চ্যানেলে, এবং সমর চন্দ্র মহাশয়ের সঙ্গেও কিঞ্চিৎ আলাপ পরিচয় হয়ে গেছে। এমন একজন মানুষ যার সম্পর্কে এইটুকু বলাই যথেষ্ট যে বহু বছর আগে তার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয় আয়ুর্বেদের। আয়ুর্বেদ তার জীবনের একেবারে মূল কেন্দ্র হয়ে ওঠে, এবং সেখান থেকে নানান পরীক্ষা নিরীক্ষা, নানান অভিজ্ঞতা, নিজে বাগান করে আয়ুর্বেদে যে গাছ ব্যবহার হয় সেই গাছ কোন সময় কতটা কার্যকরী হয়, এই সব কিছু প্রায় 4 দশক ধরে নিরীক্ষণ করে অনেক গবেষণা করে তারপরে তিনি এন্ড প্রোডাক্টে গেছেন চন্দ্রাবতীতে। তো আপনাকে আমি যেটা বলি সমরবাবু, যে আপনার কিন্তু এই আয়ুর্বেদ সম্পর্কে যে ভালোবাসা, যেটাকে আপনি ভালোবাসা বলেন আর আমি অবসেশন বলি, মানে এত গভীরে আয়ুর্বেদে প্রবেশ করতে আমি সত্যি মানে এত মানুষকে তো চিনি, এবং আয়ুর্বেদ তো এখন ঘরে ঘরে, কিন্তু আপনার মতো এই জায়গায় এই অবস্থানে আমি কাউকে পাইনি। তো সেই জন্য প্রথমেই আপনাকে অভিনন্দন, কেননা এতটা প্যাশন না থাকলে বোধহয় কোনো কাজই করা উচিত না। তো আজকে আমরা চন্দ্রাবতীতে চলে আসি। অপূর্ব সুন্দর একটা নাম, চন্দ্রাবতী বললেই একজন অপূর্ব সুন্দরী মহিলার একটা ছবি ভেসে ওঠে, তাই নয় কি? এটা আমাদের অ্যাসোসিয়েশন, এটা আমাদের ভাষার অ্যাসোসিয়েশন এবং আমাদের সাহিত্যের অ্যাসোসিয়েশন। তো এই চন্দ্রাবতীর একটা প্রোডাক্টের কথা, খুব আলোচিত একটা প্রোডাক্ট, সেটার নাম হচ্ছে ব্রাইডাল টাচ। আচ্ছা, এটা কি, মানে মূলত এটা কি কাজ করে? নামটা দেখে মানে স্পেসিফিক কোনো প্রোডাক্টের মধ্যে যাওয়া যাচ্ছে না, একটা যেমন কোনো ভাষা একটার মধ্যে হারিয়ে যাচ্ছি। কি প্রোডাক্টটা খায় না মাখে না মাথায় লাগায়, কিছুই বুঝতে পারছি না। ব্রাইডাল টাচ, হ্যাঁ, মানে মানুষকে একটা বেশ একটা দ্বিধার মধ্যে আপনি ফেলেছেন। যেমন হেয়ার অয়েল হয়, সবাই বুঝবে যে না এটা মাথায় লাগানো। সাওয়ার জেল হয়, বুঝবে যে স্নান করার আগে করে। কিন্তু ব্রাইডাল টাচ ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি এইটা আমি ব্রাইডাল টাচ নামটা দিয়েছি, দেখুন এখনকার দিনে সোশ্যাল মিডিয়াতে ইনস্ট্যান্ট গ্লো, ইনস্ট্যান্ট ব্রাইটিং, এইগুলো সার্চ না করে আপনারা ডাইরেক্ট ব্রাইডাল টাচ সার্চ করুন, মানে এই নামটা দিয়েই সার্চ করুন, একদম এই নামটা দিয়েই সার্চ করুন। ওইভাবে যদি ওই কি বলবো ইনস্ট্যান্ট গ্লো, ইনস্ট্যান্ট ব্রাইটিং, এইগুলোতে সার্চ করে আপনারা যে ধরনের প্রোডাক্ট পাবেন সেইখানে কিন্তু ব্রাইডাল টাচ আসবে না। হ্যাঁ হ্যাঁ, কেন আসবে না আমি এটাকে একটু মানে কি বলবো কনফিউশনের মধ্যে রেখেছি ইচ্ছা করে। আপনার কিন্তু সবার থেকে একটা আলাদা হওয়ার প্রবণতা আছে, আমি এটা দেখেছি, এটা নামকরণের মধ্যেও আছে। দেখুন ব্রাইডাল, আমরা সাধারণত ধরুন যার বিয়ে ঠিক হয়েছে, সে ছেলে হোক মেয়ে হোক, তারা যখন বিয়ে করতে যায় বা বিয়ের জন্য তৈরি হয়, তারা সকল মানবীর একটাই ধর্ম যে আমাকে ভগবান যেটা দিয়েছে তার থেকেও সেটাকে যতটা হাইস্ট লেভেল পর্যন্ত পৌঁছানো যায় আমি তার জন্য যত রকমের পরিচর্যা, মানে মোট কথা বিয়ের দিন আমাকে সব থেকে সুন্দর দেখাতে হবে। একদম। আমি সেক্ষেত্রে একটা জিনিস, এই জন্য এই বিয়ের দিন সব থেকে সুন্দর লাগার জন্য, আমি শুধু বিয়ের দিনটার জন্য নয়, মোটামুটি একটা বেশ লং পিরিয়ডের জন্য ভালো লাগার একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ভালো লাগা, ভালো লাগার জায়গাটা তৈরি করে দেবে ব্রাইডাল টাচ, এবং স্কিনের পরিচর্যার জায়গা তৈরি করে দেবে ব্রাইডাল টাচ। সেই জন্য ওই
ব্রাইডাল ব্যাপারটা থেকে আমি ব্রাইডাল টাচ নামটা নিয়ে এসেছি, যে পরিচর্যার শিখরে পৌঁছানোর জন্য এটা একটা খুব শর্টকাট নাম বা শর্টকাট রাস্তা। এই প্রোডাক্টটার মধ্যে আমি এমন কিছু ইনগ্রেডিয়েন্ট ইউজ করেছি, এটা কিন্তু এই কনসেপ্টটা কিন্তু আমার এসেছে অ্যাকচুয়ালি আমি একটা লেভেল পর্যন্ত গ্রাম বাংলায় ছিলাম, গ্রাম বাংলাতে আমি জন্মগ্রহণ করেছি, গ্রাম বাংলার সাথে একটা নিবিড় সম্পর্ক বলতে পারেন, ভালোবাসা আছে, সেটা আমার ছিল। আমি তখন গ্রাম বাংলাতে ট্রাইবেল বলুন, ভিলেজার্সরা বলুন, তাদের পক্ষে তো খুব কস্টলি প্রোডাক্ট ইউজ করাটা সম্ভব নয়। আর তারা সব সময় মানে যেটা হাতের কাছে পাওয়া যায় গাছের শিকড় হতে পারে, পরিচর্যা শুধু নয়, পরিচর্যা প্লাস তাদের প্রাথমিক চিকিৎসাটা তারা করে নেয়। এখনো পর্যন্ত হয়তো কিছু চিকিৎসা ব্যবস্থার সুরাহার জন্য হয়তো বেনিফিট তারা পাচ্ছে, কিন্তু তারা সেটার দিকেও কিন্তু অ্যাটেনশনটা এখনো পর্যন্ত স্টিল নাও রেখে গেছে। মানে প্রকৃতির কাছেই তারা যায় আর কি সবের কারণে। প্রথমত আমরা যাই, আমরা শহরাঞ্চলে বসে আমরা যাই, আমরা ওই একদম প্রকৃতির সাথে মানে কি বলবো অনেকটা দূর থেকে প্রকৃতিকে ধরার চেষ্টা করি, আর ওরা প্রকৃতির মধ্যে থেকে প্রকৃতিকে ধরার চেষ্টা করে। মানে আমরা প্রসেসড প্রকৃতিকে নেই, আর ওরা একেবারে সরাসরি প্রকৃতিকে নেয়। এই কনসেপ্টটা কিন্তু আমি তাদের কাছ থেকে পেয়েছিলাম। তারা দেখেছিলাম তাদের স্কিন পরিচর্যার ক্ষেত্রে কিছু গাছের পাতা, কিছু গাছের ফল, কিছু গাছের রুট, এগুলোকে পেস্ট তৈরি করে তারা শরীরের মধ্যে মানে একদম সরাসরি বেটে নেয়, একদম মানে ডেলিকার ইউজের জন্য যেটা প্রয়োজন আছে সেটা করে নেয়। তাদের কাছে সময়ও আছে, সুযোগও আছে, দুটোই আছে, যেটা শহরে বসে থাকলে আমাদের কাছে সময় থাকলেও সুযোগটা পায় না। তাদের হাতের নাগালের মধ্যে কিন্তু সেই জিনিসগুলো আছে, সেগুলো দিয়েই কিন্তু তারা পরিচর্যাটা তাদের স্কিনের করত। এইটা আমার কাছে একটা কি বলবো, আমি যখন আয়ুর্বেদকে ভালোবাসতে শুরু করলাম এবং আয়ুর্বেদ নিয়ে চর্চা করতে শুরু করলাম, তখন এটা আমার কাছে খুব লুক্রেটিভ লেগেছিল এবং অ্যাকসেপ্টেবল ব্যাপারটা লেগেছিল। আমি তখন দেখলাম আমার যখন এন্ড প্রোডাক্ট তৈরি হবে, আমি এরকম একটা প্রোডাক্টকে আমি অতি অবশ্যই রাখবো যাতে খুব তাড়াতাড়ি এবং লং লাস্টিং একটা রেজাল্ট পাওয়া যায়। লং লাস্টিং কেন কথাটা বললাম, আপনি যদি দেখুন পার্লারে গিয়ে যদি পরিচর্যা করে আসেন, সেটা দেখবেন একটা সময়ে মানে সীমিত সময়ের জন্য থাকে, তারপরে আবার দেখবেন সেই পুরনো জায়গায় ফিরে একদম পুরনো জায়গায় ফিরে আসে। কিন্তু আয়ুর্বেদ একটা জিনিস কি করে, আয়ুর্বেদ যখন ভালো করতে শুরু করে না, ভালোটা অনেক দিন পর্যন্ত কন্টিনিউশনটাকে রেখে দেয়, খুব তাড়াতাড়ি চটজলদি আবার পুরনো জায়গায় ফিরে আসে না, যার জন্যই আয়ুর্বেদ নিশ্চয়ই মানে আরো গভীরে প্রবেশ করে হয়তো কাজ করছে, মানে ওপর কিছু হচ্ছে না আর কি। একদম। তো এইটা তাহলে আমরা মূলত যেটা বলতে চাইছি যে ব্রাইডাল টাচ নামটার মধ্যে তো একটা চমক আছেই, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে ব্রাইডাল টাচ আপনি এই কারণে নাম দিয়েছেন যে মানুষকে অনেক খুব তাড়াতাড়ি মানুষের ত্বকের যত্ন নিয়ে ত্বককে সুন্দর করে তোলে, করবে পরিচর্যা বা যত্ন যেটাই বলেন, তার সাথে একটা রূপ লাবণ্যের একটা শিখরে পৌঁছে দেয়, যেটা নট আর্টিফিশিয়াল, একদম জেনুইন রূপ মানে লাবণ্য, মেকআপে নয়, এটা একদম ভেতর থেকে আসছে। একদম। যেহেতু বিয়ের দিন সকলেই চায় যে ওই আপনি যেরকম বললেন রূপের শিখরে পৌঁছানো, আর ব্রাইডাল টাচও যেহেতু এটা করে এই কাজটাই করে থাকে, সেই জন্য ওর নাম ব্রাইডাল টাচ। আমি একটা ইন্টারভিউতে আমাকে পুজোর আগে একটা ইন্টারভিউ ঠিক এরকম বিউটিফুল ইয়েতে আমাকে একটা ইন্টারভিউ নিয়েছিল যে পুজোর সময় কি পরিচর্যা করা উচিত। আমি তখন বললাম পরিচর্যাটা এমন ভাবে করুন যে শুধু পুজোর সময় পরিচর্যাটা থাকবে, তারপরে আর থাকবে না, এমন ধরনের পরিচর্যাটা করুন যেটা লং লাস্টিং, সারা দিনই যেন অষ্টমীর অঞ্জলি দিতে যাচ্ছেন, এই লুকটা যেন থাকে। আর দুটো জিনিস আমি সব সময় আমার একদম ছোটবেলা থেকেই আমি দুটো জিনিসকে পছন্দ করতাম। দেখুন, যেটার জন্য যে কাজের জন্য আপনি যাচ্ছেন তার উপযুক্ত মেকআপটা হওয়া দরকার বা পরিচর্যাটা হওয়া দরকার, যেটা আপনি বলবেন। যেমন ধরুন যদি অষ্টমীর অঞ্জলি দিতে যান, সুতরাং আপনার পুরো ব্যাপারটা যেন একটা মধ্যে যেন একটা ভক্তি যেন থাকে, লুকিয়ে থাকে। আপনার লুকটার মধ্যেই যেন, দেখুন মা দুর্গাকে তো আমরা দেখি না,
আমরা যেন মহিলাদের মধ্যে মা দুর্গার একটা রূপ যেন দেখতে পাই, এই ভাবটা যদি নিয়ে আসতে পারেন তাহলে সেই দিনকে সেই প্যান্ডেলের জন্য আপনি সেরা। আমি মনে করি এটাই আমার চিন্তাধারা, কারণ আমার চিন্তাধারার সাথে সবারই চিন্তাধারা মেলে না, আমি কিছুটা হাটকে চিন্তাধারা করি না, সেটা কিন্তু ঠিক। আপনি যখন একটা পার্টিতে যাচ্ছেন, পার্টিতে লুক গেলে আপনি যা খুশি করুন, এমন ভাবে লুকটা হবে যেন একদম কি বলবো, যে পার্টি সবার চোখ ওই পার্টিতে ওই আপনার দিকে চোখ আসবে। সুতরাং অষ্টমীর মেকআপ আর পার্টির মেকআপ টু আর নট নিশ্চয়ই নিশ্চয়ই এই দুটোর মধ্যে। সুতরাং আপনাকে ওইটা করে নিতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাপারটা। এইবার আসছি যেটা ব্রাইডাল টাচ। ব্রাইডাল টাচ ঠিক আমি এটা বলতে পারেন ভিলেজার্স, ট্রাইবেল, তাদের কাছ থেকে আমার শিক্ষা। তারা যে ওই স্কিনের পরিচর্যার জন্য, তাদের পক্ষে অত দামি দামি প্রোডাক্ট ইউজ করা সম্ভব নয়, তাদের স্কিনের পরিচর্যার জন্য তারা একটা পেস্ট তৈরি করে তারা লাগাতো এবং স্নান করার সময় একটু ভালো করে স্নান করে নিত। তাতে তাদের স্কিনের কি হতো, আমাদের শরীরে আমরা যেমন বিজ্ঞানীদের মারফত বা যারা মানে কি বলবো অনেক বেশি রিসার্চ করে তাদের মারফত আমরা যেটা জানতে পেরেছি, আমাদের সেল যেমন জন্মগ্রহণ করে সেরকম ডেটও। এইটা কিন্তু রিমুভ করার জন্য ব্রাইডাল টাচ আমি বলবো আদর্শ একটা পথ। আপনি স্কিনের মধ্যে 15 মিনিট লাগিয়ে দিলেন, লাগিয়ে দেওয়ার পর আপনি যখন স্নান করতে গেলেন সেটা অটোমেটিক্যালি আপনার স্কিন থেকে রিমুভ হয়ে গেল। এটা একদম পাক্কা সায়েন্স, আমরা স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস আসবেই। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, আপনি যে 15-20 মিনিট স্কিনের মধ্যে স্নান করবার আগে লাগিয়ে রেখে দিলেন, এই লাগিয়ে রেখে দিলে কি হবে, ওর মধ্যে যে প্ল্যান্টসের যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট গুলো আছে যেগুলো আপনার স্কিনকে ভালো করতে পারবে, স্কিনের খাদ্যই বলুন না, স্কিনের খাদ্যই বলুন, স্কিনকে রোগ থেকে প্রতিরোধ করতে পারবে, সেগুলো কিন্তু আপনার স্কিনের ভেতরে ইনবিল্ট হয়ে গেল। আপনি যেটা পার্লারে গিয়ে ওই জিনিসটা পাবেন না, এইটা পাবেন। এইটা যদি আপনি একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত করতে থাকেন তাহলেই কিন্তু আপনি পরিচয় মানে রূপের একটা জায়গায় পৌঁছে যাবেন। সেটাই এটা মানে উত্তরোত্তর এটা আপনার স্কিনকে খুব স্বাস্থ্যবান রাখতে সাহায্য করবে আর। এবং এর মধ্যে আমরা যে ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করেছি আপনি নিজেই বুঝতে পারবেন, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের পার্ট যদি আপনার স্কিনের মধ্যে 15-20 মিনিট ধরে যদি ভিজে অবস্থায় যদি লেগে থাকে তাহলে সেটা কি ভালো করতো। ধরুন একটা গোলাপ ফুলের পাপড়ি, তাকে ভিজিয়ে আপনি স্কিনের মধ্যে বেটে পেস্ট তৈরি করে স্কিনের মধ্যে লাগিয়েছেন। অনেকে ঘরোয়া পরিচর্যার জন্য লাগায়, তারা নিজেরাই বুঝতে পারে যে রিয়েলি আমার স্কিনটা কতটা বেটার পজিশনে নিয়ে আসলো, সেটা তারা বুঝতে পারে। এর মধ্যে টারমারিক সবাই জানে যে আমরা হলুদ যদি স্কিনের মধ্যে লাগাই তাহলে স্কিনের একটা মানে অন্য রকমের একটা পরিচর্যা করে দিল, অন্য রকমের একটা ব্রাইটনেস নিয়ে এসে দিল, সব কিছু করে দিল। তার মধ্যে মানে কি বলবো, সেই দেবদেবী থেকে শুরু করে ঋষি মুনি ঋষি সবাই একটা আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টের প্রতি সব থেকে ফ্যাসিনেশনটাকে রেখে দিয়েছে, পছন্দের তালিকায় সব থেকে শীর্ষে রেখে দিয়েছে, সেটা হচ্ছে স্যান্ডেলউড, চন্দন। আমরা এখনো যখন খুব ভক্তি ভরে ঠাকুরের কাছে মনে করি যে আজকে পুজো করব, আজকে কোনো মন্দিরে যাব, আমরা একটু চন্দন ঠাকুরের পায়ে লাগিয়ে দেওয়া, চরণে লাগিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি বা আমরা লাগিয়ে দিই, আর তার সাথে সাথে নিজের কপালে একটা টিপ দিই। এটা আমরা বুঝতে পারি না যে আমাদের কপালে যেটা দিলাম সেই গ্রেডের চন্দনকে যদি আমার সারা শরীরে লেপন করে রেখে দিই, যেটা ভগবান শ্রীকৃষ্ণকেও একটা টাইমে বোধহয় চন্দন লেপন করে রেখে দেওয়া হয় বছরের একটা দিন, এইটা যদি আমরা প্রত্যেক দিনের বা সপ্তাহে 2 দিনের স্কিন পরিচর্যাতে যদি রুটিন যদি লাগি, তাহলে আপনি ভাবুন যে স্কিনের কোয়ালিটি কোন জায়গাটায় পৌঁছে যাবে। সেই এবং এটা মানে এটা ধরে রাখা যায়, এমন নয় যে এটা সেদিনের মতো একটা আলাদা জেল্লা হলো, তা কিন্তু নয়। এটা ক্রমশই, যেহেতু এটা স্কিনের বলা যেতে পারে এটা ত্বকের খাদ্য বলুন, ত্বকের যত্ন বলুন, সবটাই হচ্ছে। একটাই জিনিস আজকালকার ছেলেমেয়েরা যেটা বলবে, আপনি যে সমস্ত কথা বললেন, গোলাপের পাপড়ি, চন্দন, তারপরে হলুদ, আরও নিশ্চয়ই আপনাদের এরকম প্রোডাক্ট আছে, সবাই জানে হয়তো সেগুলোর কথা, কিন্তু যেই বলা হবে ওটাকে বেটে বা মিক্সিতে দিয়ে এত পরিশ্রম করা, সবাই বলবে নমস্কার। সোজা কথা, ভালো জিনিসটা পাবে কোথায় সেটা আর একটা বিগ কোশ্চেন। আমরা কি করেছি,
একদম পুরো কন্টেনারের মধ্যে ওটাকে ভরে দিয়েছি, একদম রেডি টু ইউজ করে একদম, দিয়েছি। হ্যাঁ। শুধু আমাদেরই কোম্পানির আর একটা খুব ভালো প্রোডাক্ট আছে গোলাপ জল, যেটা দেখুন এই ক্ষেত্রে একটা সায়েন্স আছে। গোলাপ জল দু রকমের ভাবে হয়। একদম আচ্ছা। দেখবেন বাজারে দেখবেন অনেক কম দামের গোলাপ জল পাবেন, হ্যাঁ। অনেক কম দামের। দেখুন গোলাপের পাপড়িকে নিয়ে তার অ্যাকোয়াস ডিস্টিলেশন করে তার স্টিমটাকে কালেক্ট করে সেই স্টিমটাকে যদি বোতলবন্দি করা হয়, দ্যাট ইজ পিওর গোলাপ জল। হ্যাঁ, ওটাকে আমি গোলাপ জল বলতে পারি, যেটা খাওয়াও যেতে পারে, মানে সমস্ত রকম কাজে লাগানো যেতে পারে। স্কিনে তো লাগানো যাবে, ইভেন আপনি ওটা এডিবল। দ্বিতীয়ত হচ্ছে আর একটা কি মেথড আছে, বাজারে প্রচুর পরিমাণ এসেন্স পাওয়া যায় গোলাপের, আপনি মানে জলের মধ্যে গোলাপ দিলেন, চটকে নিয়ে একটা করে নিয়ে। চটকানো না, আপনি জলের মধ্যে কয়েক ড্রপ এসেন্স ফেলে দিলেন, দ্যাট ইজ ব্যাস। গোলাপের গন্ধ এসে গেল, গোলাপ জল। আমরা কিন্তু ওইটা করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে ওই মেথডটা, একদম পিওর পাপড়ি নিয়ে তাকে অ্যাকোয়াস ডিস্টিলেশন করে তার স্টিমটাকে কালেক্ট করে স্টিমটাকে বোতলবন্দি করে দেওয়ার চেষ্টা করি। মানে সুতরাং কোয়ালিটিকে আমরা ওই জায়গায় রেখেছি। হ্যাঁ। ওই গোলাপ জল, এই ব্রাইডাল টাচে কিছু পাউডার ফর্ম আছে, ডাস্ট একদম ফাইন ডাস্ট করিনি, একটা কোর্স গ্রাইন্ড করা হয়েছে, একদম মানে একটু মোটা গ্রাইন্ড করা হয়েছে, যেটা ভিজে কি হবে আপনার ওই সব স্ক্রাবারেরও কাজ করে যাবে আপনি যখন জল দিয়ে ওয়াশ করবেন। আপনি যেটা বললেন ডেড সেল রিমুভালের ক্ষেত্রে এক- এটা ভীষণ কার্যকরী। একদম। হ্যাঁ, ব্রাইডাল টাচের বিষয়ে আমি আরেকটা জিনিস শুনেছি যে এটার মধ্যে নাকি মানে ইভেন প্রিজারভেটিভও দেওয়া নেই, মানে কোনো কেমিক্যালের নাম গন্ধ কিচ্ছু নেই, সত্যি কি তাই? একদম 100%। আচ্ছা। যার জন্য আমাদের যখন মানে এটা মানে বছরখানেক আগে এই প্রোডাক্টটা লঞ্চ হয়েছিল, তখন আমরা দেখলাম একটা সার্টেন টাইমের পরে যেহেতু প্রিজারভেটিভ দেয়া নেই, এর মধ্যে একটা মানে কি বলবো ব্যাকটেরিয়া গ্রো করে যাচ্ছিল, এটা আমরা ফিল করছিলাম। মানে একটা সার্টেন টাইমের পরে খোলা রাখার পর, আর এটা তো বিশেষ করে ওয়াশরুমে রাখে, হ্যাঁ। সুতরাং ওখানে জল ময়েশ্চার হতেই পারে। এটা পেতে পারে। এখানটাতে তখন আমরা কি করলাম, একটা ট্রিটমেন্ট করে দিলাম, গামা ট্রিটমেন্ট করে দিলাম, যাতে ব্যাকটেরিয়া একদম ফ্রি করে দিলাম। আচ্ছা। যতদিন পর্যন্ত ওর সিল না কাটবে ততদিন পর্যন্ত এটা ইনট্যাক্ট থাকবে, কোনো রকম কোনো ব্যাকটেরিয়া গ্রো করবে না। আর ধরুন ব্যাকটেরিয়া গ্রো করে গেলে সেটা স্কিনে ইউজ করাটাও ঠিক নয়, স্কিনের অনেক রকম ক্ষতিকারক ক্ষতি হয়ে যেতে পারে। যার জন্য আমরা আমাদের প্রোডাক্টের ডেভেলপমেন্টের জন্য প্রোডাক্টটাকে আরো বেটার আর মানে কি বলবো মানে বেটার কোয়ালিটি তৈরি করা, কোয়ালিটি তো আছেই, যাতে সেভ করার জন্য আমরা কিন্তু একটা ট্রিটমেন্ট করিয়ে নিলাম, সেটা হচ্ছে গামা ট্রিটমেন্টটা করিয়ে নিলাম, যার জন্য ব্যাকটেরিয়া চট করে গ্রো করতে পারে না। যার জন্য আমাদের প্রোডাক্ট গায়ে এখন লেখা আছে ব্যাকটেরিয়া ফ্রি প্রোডাক্ট। দেখুন এর মধ্যে না আমরা মানে কি বলবো আমাদের কনসেপ্টটা কোন লেভেলে, দেখুন লোকে সাধারণত ব্লিচ করে, পার্লারে গেলেই দেখবেন কোনো কিছু কাজ করবার আগে বলবেন না আমরা একটু ব্লিচ করার দরকার আছে যাতে স্কিনটা ব্রাইটিং হয়। আমরা কিন্তু এতে কোনো রকম ব্লিচের কোনো রকম কেমিক্যাল নেই, যেটা আপনি আগে প্রথমেই বলেছেন। এর মধ্যে আমরা ন্যাচারাল একটা জিনিস দিয়েছি, যেটা ব্লিচে একটা তো ক্ষতি করে, এতে কোনো রকম কোনো ক্ষতি করবে না, কিন্তু একটা গাছের বা একটা ফলের বার্ড যেটা ন্যাচারাল ব্লিচার মানে ব্লিচ হিসাবে ব্যবহার হয়, আমরা কিন্তু সেটাও এর মধ্যে ইনক্লুড করেছি, যার জন্য আমরা এর মধ্যে জিরো কেমিক্যাল বলতে পারবো। বাহ, আসলে কয়েকটা খুব জরুরি কথা উনি বললেন, যেটা মানে আমি বলতে চাই না, কিন্তু আজকালকার দিনে সব আয়ুর্বেদ প্রোডাক্টে কিন্তু ওটা মানে হলফনামা দিয়ে এরকম বলা হয় না যে এটা খুব সেফ, এটা ব্যাকটেরিয়া ফ্রি, এটা কোয়ালিটি নিয়ে যে চিন্তাভাবনা, যে পরিশ্রম সব সময় করা হয়, সেটা সব জায়গায় হয়তো পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় চন্দ্রাবতীতে। এবং আজকে যে প্রোডাক্টটা নিয়ে আমরা বিশেষ করে মানে আলোচনা করলাম, যেটা হচ্ছে ব্রাইডাল টাচ, সেটার বিষয়ে বলতে গেলে তো 100% এটা সেফ এবং 100% হাই কোয়ালিটির। যার জন্য আমি খুব জোরের সঙ্গে বলতে পারি যে আমাদের যে কোনো প্রোডাক্ট ইউজ করুন, যদি কোনো কমপ্লেন থাকে আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করুন, আমাদের ওয়েবসাইটে গেলেই হেল্পলাইন নাম্বার পাবেন। আমরা আপনাদের মন্তব্য এবং সাজেশন নেয়ার জন্য একদম বসে আছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেউ কমপ্লেনও থাকে না,
আপনার হেল্পলাইনে ফোন করারও দরকার হয় না। সেটা অবশ্য ঠিক, কিন্তু তাহলেও মানে এই যে একটা কোলাবোরেশনের মানসিকতা, এটাই কিন্তু চন্দ্রাবতীকে ভীষণ রকমভাবে আলাদা করে দিয়েছে। আমাদের বন্ধুরা, আপনারা যারা এই চন্দ্রাবতীর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলবো, আপনারা তো আমাদের সঙ্গী হয়ে গেছেন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে বলুন এই চন্দ্রাবতীর সঙ্গে থাকতে। ইটস আ উইন উইন সিচুয়েশন। আপনাদের তো উপকার হবেই, সকলের উপকার হবে, আর সেই সঙ্গে আমরা যুক্ত হতে পারবো অনেক অনেক মানুষের সঙ্গে। তাহলে আপনারা সকলে ভালো থাকুন, শুভেচ্ছা রইল, নমস্কার।